হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া। প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও সময় বের করে তোমরা যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। আর সবার প্রথমে আজকে জানাই সকলকে হ্যাপি হোলি। ছোট থেকে বড় সকলেই হোলিতে খুব আনন্দ করে কাটাও এবং সাবধানে হোলি খেলো, এইটুকুই বলবো। আর হোলিতে তো আমি এখন বাপের বাড়িতেই আছি, তো আমরা একটু পরে হয়তো একটুখানি হোলি খেলবো। তো বেশি সেরকম করবো না, কারণ কি রং টং মাখা নিয়ে আমার একটু গোড়া উপরই ভয়। ছোটোর থেকে আমি খুব একটা রং মাখতে বেশি ভালোবাসি না, তবে পায়ে আবির দিয়ে, ঠাকুরের পায়ে আবির দিয়ে, বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করতে আমার খুবই ভালো লাগে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো বাচ্চারা তো শুনবে না, ওরা তো এই ফার্স্ট টাইম মামা বাড়িতে আছে হোলির সময়, তো ওদের জন্য পিচকিরি রং অল্প করে এনে দেওয়া হয়েছে। তো দেখা যাক কী করে না করে। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি, তো চলো দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর সকলকে আবারও জানাই যে হ্যাপি হোলি, সবাই খুব ভালো করে কাটা দিনটা। আর এখানে এলেই আমি সকালে উঠে এই যে বাবার কিছু গাছপালা থাকে সেইগুলো দেখেই আমার সকালটা কেটে যায়। তো এবারে তো দেখছি বেশ অনেক গাছপালাই আছে। ওইদিকে দেখো ফুলগুলো, এগুলো শীতকালে লাগিয়েছিল বাবা, তো এখনও পর্যন্ত দেখো কত পরিমাণ ফুল আছে। অথচ বাবা কিন্তু পুজোর জন্য ফুল কিনে নিয়ে আসে, কারণ এই ফুলগুলো বাবার খুব শখের ফুল, এগুলো বাবা তোলে না, এগুলো লাগিয়ে রেখেছে, এইভাবেই থাকে, দেখতে ভালো লাগে যাতে। আর এদিকে দেখো বেগুন গাছেও কি সুন্দর সুন্দর বেগুন হয়েছে, ওইদিকেও আছে বেশ বড় বড়। এখানে অল্প কিছু ধনেপাতা আছে। আর এখানে দেখো এই টমেটোটা কত বড় সাইজের হয়েছে টমেটোটা। এই দিকটাতেও আছে টমেটো, এই যে দেখো এই টমেটোটা কি সুন্দর হয়েছে এইখানে। এদিকে সকালের চাটা আমি নিয়েই বাগানে ঘুরছিলাম, তো হাতে বিস্কুটগুলো ছিল, তোমরা দেখতেই পেয়েছো। চাটা এখানে মা রেখে দিয়েছিল, তো একটুখানি ক্রিম কেক আর বিস্কুট দিয়ে একটু চিনি ছাড়া চা মা খায় সকালে, তো সেই মায়ের চিনি ছাড়া চাই আমি খাচ্ছিলাম, কারণ আমিও খুব একটা চায়ের ভক্ত তো নই, আর আমি বাড়িতে চা খেলেও ওই সকালে র চাটাই খাই, আর চিনি ছাড়াই খাওয়ার চেষ্টা করি। আর এখানে বাবা প্রচুর ফুলের মালা, ফুল সমস্ত কিছু এনেছে পুজোর জন্য। আর এইটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে এটা যখন প্রথম বাড়িটা করা হয় সেই তখন থেকেই তুলসী মঞ্চটা তখন থেকেই রং টং করা আছে, তো এই জন্য একটু কালো কালো সাইডে শ্যাওলা মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো। আর এই যে আমার ছেলে মেয়ে এখন পিচকিরি কিনে দেওয়া হয়েছে, তো ওদের তো খুব আনন্দ। মানে পিচকিরি এর আগেও আমি কিনে দিয়েছি কলকাতায়, তবে রং খেলা সেভাবে কখনোই আজ পর্যন্ত হয়ে ওঠেনি, এইটাই ওদের জীবনের প্রথম রং খেলা। আর যাই হোক, এই ভিডিওটা পোস্ট করতে গিয়ে একটা কথা আমি প্রথমেই তোমাদেরকে বলে দিই, যে ভিডিওটা সত্যিই খুব দেরি করে দেওয়া হলো, তার জন্য প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কিন্তু কিচ্ছু করার ছিল না, আমার এমন কিছু কাজ পড়ে গেছিলো বা এমন কিছু কারণবশত আমি ভিডিওগুলো একটু দেরিতেই পোস্ট করছি। আর তাছাড়া কী বলতো, এখন যেহেতু আমি অনেকদিন গ্যাপে ভিডিওগুলো দিচ্ছি, তো সেই জন্য ভিডিওগুলো সব পরপর জমা থেকে যায়, আর পরপর দিলে কি হয় সেগুলো পোস্ট করা হয়ে যায়, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো তার জন্য তোমাদের কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু কিছু করার নেই। ভিডিওটা তো শেয়ার করতেই হতো, এত সুন্দর ভিডিও একটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম, তাই একটু দেরি হলেও তোমরা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে, আনন্দও পাবে তোমরা। আর আমার ছেলে মেয়ে তো প্রচণ্ড মজা করেছে, তোমরা দেখতে পাচ্ছ, প্রথমেই ট্রায়াল মোডে আছে, এখন জল দিয়ে ট্রায়াল হচ্ছে, আর কি ফুর্তি দুজনের। আর তৎক্ষণাৎ আমি একটুখানি খাবার দিয়ে দিলাম, আজকে আর সকালে ঘি ভাত দিইনি, তো সকালে মা ভাত বসিয়ে দেয়, কিন্তু আজকে তো পূর্ণিমা পুজো ছিল আমাদের বাড়িতে, তো ভাত বসানো হয়নি, তো সেই জন্য আমি ভাবলাম যে যাক আজকে আর ভাত খেতে হবে না, আজকে একটু ম্যাগিই খাক। আর সকালে ওরা এমনি ম্যাগিটাই খায় মাঝে মাঝে, তো এখানে বৌদিকেও দিয়ে দিয়েছি। আমি খাইয়ে দেবো। চলো তাহলে ওখানে বসবে, চলো চেয়ারে, এখানে বসো চেয়ারে, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ হবে, আচ্ছা আচ্ছা।
আর এখানে বাবা পুজোর জোগাড় শুরু করে দিয়েছে, তো একটুখানি আমি ভিডিও ক্লিপ নিয়েছি, পরে পুজোটাও যতটা সম্ভব দেখাবো। বাবা এখন সুন্দর করে সাজাচ্ছে, আর এদিকে আবার মা ধূপ মোমবাতি নিয়ে এখন যাচ্ছে আমাদের ওপরে ঠাকুর ঘরে, সেখানে মা হয়তো একটু ঠাকুরের নাম জপ করবে। আর এদিকে বাবা সুন্দর করে সাজিয়ে নিক, চলো দেখে নিই আমরা। সাজানোর পরে পুজোটাও তোমাদের সাথে শেয়ার করছি, চলো। नंचाघातविदारितारिदुरेशन्द्रसभाकरं वन्दे सुरस्वात ओं गणपतिं सिद्धिपदं गम् ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत् ओं अङ्गी च मुनि च भगवती सरस्वती नमस्कृतं कुरु ओं तत्सत् ओं अङ्गी च मुनि च भगवती सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलस्मिन् सन्धान कुरु कुरुक्षेत्र जया गङ्गा प्रभा सपुष्कराणि देव नितानि तीर्थानि पूजा काले भवन्ति ओं तत्सत् ओं तत्सत् ओं गीतं शिवरावि सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलस्मिन् सन्धान। আর এদিকে আমার ছেলে মেয়ে এখন রং খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। ওদেরকে বললাম যে বাড়ির পুজোটা কমপ্লিট হোক, তারপরে একটু প্রসাদ টসাদ খেয়ে তারপরে না হয় রংটা খেলা যাবে। কিন্তু এই যে পাশাপাশি সব বন্ধুবান্ধবরা, ওদের তো আর ধৈর্য থাকছে না, অস্থির হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার পাশের বাড়ির সব দাদার ছেলে মেয়েরা, আর এরাই আমার মানে বনুর খেলার সাথী, তো বন্ধুবান্ধব আর কি। তো আমি বললাম যে রং দিতে পারো, কিন্তু গা ভেজানো যাবে না, ওই পায়ে পায়ে রং দাও আর একটু অল্প অল্প করে খেলো। তো ওরা কিন্তু খুব নিয়ম মেনেই খেলছে আমার কথা মতো। আসলে আমি তো বেশি দেবো না খেলতে, আমি তো পাশে জন্য দাঁড়িয়েই আছি। আর যেহেতু বনুর একটু অ্যালার্জির প্রবলেম আছে, আর যেহেতু রং কখনো খেলেনি এর আগে, তো একটা তো ভয় থাকেই যে যদি অ্যালার্জিক কিছু রিয়াকশন হয় রঙের জন্য। তো এরকমভাবে রং খেলা সত্যি কথা বলতে অনুভূতি প্রথমেই খেললো, ওদের সাথে সাথে আমারও বেশ আনন্দ হচ্ছে। আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। যদিও বললাম না তোমাদেরকে যে আমি রং খেলাটা একবারেই পছন্দ, মানে এই রং নিয়ে খেলাটা পছন্দ করতাম না, এই আবির দেওয়াটা ঠিক আছে, তো তবুও ছোটোবেলায় খেলা তো হতোই টুকটাক, সেই আনন্দগুলোই মনে পড়ছে এখন। তো চলো ওরা কীরকম কী রং টং খেলছে, এনজয় করছে, তোমরা দেখতে থাকো। রং আছে তো, তুমিও দাও, আর সিদিকে দাও, নাও গালে দাও। তো দেখতেই পাচ্ছ ওদের রং খেলা। আর বৌদি তো একদমই কম কম খেলছে, ওকে যেমন বলেছি যে পায়ে ছাড়া দেবে না, ও শুধু একটু করে নিয়ে গিয়ে সবার পায়ে পায়ে দিচ্ছে, আর ওর গায়ে কেউ দিলে ও চিৎকার করে উঠছে। আর যাই হোক, এইসব বাচ্চারা একটু অল্প একটু রং টং খেলে নেওয়ার পরে আমি ওদেরকে স্নানটা করি। আর এখানে ওরা খেলতে খেলতে কাউকে না পেয়ে শেষকালে আমার বাবাকেই পায়ে দিচ্ছে, বৌদি বিশেষ করে, আর বনু তো একটু ভিজেও গেছে। তো বিনা পানি বৌদির রং খেলা হয়ে গেছে, ওদের স্নান করিয়ে দিয়েছি, স্নানও হয়ে গেছে। আমারও গালে অল্প অল্প আবির লেগেছে, এই যে আমিও স্নান করে নেব এখন। বিনা পানি আর বৌদি এই যে আঙুর খেতে চাইলো, কালো আঙুর খাবে না, দিদিকে দেবে, নাও ধরে নেবো না। তাই বৌদি ভালো লেগেছে রং খেলে, নাও খেয়ে নাও, দুজনে শেয়ার করে খাবে, ঝগড়া করবে না। হ্যাঁ বস, এখন ফ্যানের হাওয়াতে যেও না, এক্ষুনি স্নান করেছো তো, ভালো লেগেছে, ঠিক আছে খেয়ে নাও। আবার বিকালে খেলতে বেরোবে, ঠিক আছে, তার আগে আর না। এইমাত্র আমার স্নান টান হলো, এখন এসেছি একটু ছাদে, আমি ঠাকুর ঘরে প্রণাম করতে এসেছি, তো সেই জন্য ছাদে এসেছি। এখন বৌদিও আমার সাথে এসেছে, ওদেরকে ছাদে আসতে দিই না, কিন্তু ছাদে আসার জন্য ওরা খুব বায়না করে, তো আমি ওই জন্য বললাম যে চল আমার সাথেই চল, বলে বনু আর বৌদি দুজনেই এসেছে। এই যে আসো, চলে এসো। আমাদের শিব ঠাকুর এই যে আমাদের ঠাকুর ঘর, তোমরা তো আগের ভিডিওগুলোতে দেখেইছো নিশ্চয়ই। ভালো গন্ধ কি
ভালো গন্ধ, এটা ধূপের গন্ধ। এই যে বনু, নামা করে না। তো বনু বধিকে নিয়ে উপরে এলাম, আর বধি তো প্রণাম টনাম করে নিল, দেখলাম, ওকে বলতেও লাগলো না। আর বধি আজকাল একটু শিবের ভক্ত হয়েছে, মানে হঠাৎ করেই ওই কার্টুন দেখতো, অনেক রকমেরই কার্টুন দেখে, গণেশের কার্টুন। তো সেখান থেকে হঠাৎ করে শিব এখন মাথায় ঢুকেছে, মানে এখন শিব ঠাকুরের মতো ওকে ত্রিশূল চাই, ডমরু দিতে হবে। তো যাই হোক, এইসব ব্যাপার। বধি আর বনুকে নিয়ে প্রণাম টনাম করার পরে আমি তোমাদেরকে আমাদের সাইডটা একটু, মানে ছাদ থেকে আমাদের সাইড ভিউটা কেমন সেটা দেখিয়ে দিলাম অল্প করে। আমার আগের ভিডিওগুলোতে দেখানো আছে অনেক বড় করে, মানে ভালোভাবেই দেখিয়েছি আমি। তো ওই কালারফুল যে বাড়িটা, ওটা মাস্টার কাকিমা যে বলি, তো মাস্টার কাকিমাদের বাড়ি। আর এদিকে ওই উদয়নদের বাড়ি, ওটার পেছনে ওই আমাদের একজন জেঠিমা আছে, তো তার বাড়ি। আর এই যে ওপর থেকে, ছাদ থেকে এই যে আমাদের বাড়ির যে ভিউটা বেশ ভালো লাগে, ওপর থেকে বেশ সবুজ সবুজ এরকম দেখতে। আর বধি আর বনু নিচে এসে এখন বনু আঁকতে বসে গেছে, ওই খাতা পেন পেন্সিল একটা থাকে ওদের এখানে। আর এদিকে বাবু এসেছে, বাবুকে এখন জিজ্ঞাসা করছি কিরে খাওয়া হয়েছে কিনা, ও বলছে না না। আর এদিকে আমরা খেতে চলে এসেছি। আর আমাদের বাড়িতে যেমনটা তোমাদেরকে আগেই বলেছি, আমার একদম নিয়ম করে 1-1:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়। বিশেষ করে আমার বাবার একদম স্ট্রিক্টলি রুটিন ফলো করতে হয়। তো রান্নায় আজকে হয়েছে আলু, ফুলকপি, পনির দিয়ে হয়েছে, একটা ভেজ ডাল হয়েছে, ওদিকে ডাঁটা, আলু, বেগুনের তরকারি হয়েছে, আলু ভাজা, পটল ভাজা। আর এই কাঁচকলা সেদ্ধটা ওটা মায়ের জন্য, মায়ের হিমোগ্লোবিন কম বলে এই জন্য মা খায়। আর তাও আবার নুন ছাড়া খায়, ক্রিয়েটিনিন বেশি বলে, খুবই কষ্টজনক ব্যাপার। আর ওদিকে আলু ঝিঙে পোস্ত হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একবার রেস্ট নেওয়া শেষ, মানে রেস্টের পর্বও শেষ একদম। তারপরে আবার ফিরে এসেছি ভিডিওতে ওদের বিকেলের খেলাধুলো নিয়ে। আর এখন এই যে খেলছে, একদিকে আমার মেয়ে খেলনামাটি খেলছে আর দিদির সাথে, আর ওদিকে আমার ছেলে এই যে গাড়ি, মামা বাড়ি এসেই সাথে সাথেই বায়না করে এই যে গাড়িটা কিনে নিয়েছে। এই জন্য আমি এবারে ভেবেছি একদম গাড়িটা রেখেই যাব এখানে, কারণ ওখানে বাড়িতে প্রচুর গাড়ি আছে, প্রত্যেকবার নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, আবার যখন আসবে তখন আবার না হলে কেনা করাবে। আর এদিকে এই যে খেলাটা খেলছে, এটা কিন্তু আমরাও ছোটোবেলায় খেলতাম। তো বনু এখানে এলে বেশ অনেক নতুন নতুন খেলা শিখে যায়, আগেরবার যেমন কিতকিতটা শিখে গেছিলো। তো এই খেলাগুলো আমরাও ছোটোবেলায় খেলেছি, আর গ্রামের দিকে বিশেষ করে যারা বড় হয়েছে তাদের এই খেলাগুলো সকলেরই জানা। আমরা এটাকে সম্ভবত সাগর পেরোনো বা কি সাগর ডিঙিয়ে যাওয়া এরকম কিছু একটা বলতাম খেলাটার নাম। তো এখন কি নামে এরা খেলছে সেটা আমার জানা নেই। তো যাই হোক, ওরা খেলতে খেলতে আমি এদিকে বসে আছি বধিকে নিয়ে। এই যে বাচ্চাটাকে দেখছো, এ হচ্ছে টুনি, আমার পাশেই বাড়ির আমার বন্ধুর মেয়ে। তো যাই হোক, এই টুনিকে নিয়ে আমার মেয়ে আর ছেলে খুব মজা করে। হ্যাঁ, টুনি যেহেতু এখন টুনি আমার পাড়ার মধ্যে সব থেকে ছোট্ট। তো আর ওই এখন এই যে নাকটাকে উঁচিয়ে উঁচিয়ে কিরকম একটা করছে না, ওটা নতুন শিখেছে। আর বধি বনু ওকে পেলে তো একদম পুতুলের মতো চটকায়। তো ওকে নিয়েই বধি এখন কিছুক্ষণ খেলবে, তো ওই জন্য নিয়ে এসেছি ওর মায়ের কাছ থেকে। তো চলো তোমরা দেখতে থাকো। খেলাধুলো শেষ, বাচ্চারা ঘরে ঢুকে পড়েছে। এখানে সব কিছুই কিন্তু বেশ নিয়মে হয়, মানে ঘুম থেকে ওঠা একদম টাইমে, তারপরে খেলা, আবার খেলার পরে কিন্তু টাইমে আবার সন্ধ্যের মধ্যে ঘরে ঢুকে পড়া। তো আজকে যেহেতু পূর্ণিমা, সেজন্য আজকে আমাদের নিরামিষ। তো সেই জন্য আজকে আর চিকেন পকোড়া আনাইনি বা অন্য কিছু বাইরের খাবার খাওয়া হচ্ছে না। মা বললো যে একটু উপমা করে দেবে ওদেরকে, উপমাই খাবে ওরা। তো উপমাটা ওরা বেশ পছন্দও করে। আর তারপরে আমার মেয়ে একটু ঘ্যান ঘ্যান করছিল যে আমার টাইম পাস হচ্ছে না, বোর হচ্ছে, ওর খালি সারাক্ষণ খেলা চাই। এবার তোমরাই বলো, সন্ধ্যের পরের টাইমটা তো একটু নিজেদেরকে কাটাতে হবে, ওই টাইমটা তো আর বন্ধু বান্ধবকে বাড়িতে ডেকে আনা যাবে না। তাছাড়া ওদের পরীক্ষাও ছিল সামনে, মানে ওদের যেহেতু যেসব স্কুলে পড়ে, তো ওদের স্কুলে সেই টাইমটাতে এক্সাম ছিল। তো সেই জন্য ডাকলেও কেউ বাড়িতে আসবে না সেই সময়। তো সেই জন্য আমি ওর সাথে টাইম পাস করার জন্য এই যে খেলছি। তো তোমরা দেখো, শেষ পর্যন্ত কিন্তু ও জিতে হেরে গেল, মানে জিততেও হেরে গেল। ও কিন্তু এই কাটাকুটি খেলাটা খুবই ভালো খেলে, কিন্তু যাই হোক সেই মুহূর্তে কি একটা ভুল করে দিল, তাই আমি জিতে গেলাম। আবার সেই নিয়েও সমস্যা, ওর সাথে খেলতে গেলেও খুব সমস্যা। যদি ও কোনো খেলাতে হেরে গেছে তো সেইখানে মুশকিল ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো।
গতকালকে তো সন্ধ্যের পরেই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আমরা বিকালে খেলাধুলো করছিল বাচ্চারা, তারপরেই হঠাৎ করেই ঝড় বৃষ্টি আসাতে আমরা ঘরে ঢুকে গেছিলাম। আর রাতে ডিনার করে ভিডিওটা আমার শেষ করতেও আমি ভুলে গেছিলাম। তো আজকে নেক্সট ডে মর্নিং, এখন আমরা ঘুম থেকে উঠে বাচ্চাদের টিফিন করানো হয়ে গেছে, আমরা জাস্ট টিফিন করতে যাব। তো ভাবলাম যে এই ভিডিওটা আমি এখানেই শেষ করি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বাই বাই। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।